শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো? তো আমি এখন মালয়েশিয়ার জর্জ টাউন পেনাং সিটিতে আছি। তো এটা আজকে আমার তৃতীয় দিন এইখানে, আর আমি হোস্টেলটাতে আছি। খুব সুন্দর হোস্টেল একটা, মোটামুটি এটা 800, 850, 900 টাকার কাছাকাছি পড়েছে ইন্ডিয়ান রুপিতে পার ডে। আমার এটা 3 দিন বুকিং আছে। তো আমি এখন বেরোবো, জাস্ট লাঞ্চ করতে বেরোবো, 12টা বেজে গিয়েছে। লাঞ্চ করে আজকে কিছু কম্পিউটারাইজ কাজ আছে, কাজ করে তারপর বিকেলের দিকে ঘুরতে বেরোবো আর আপনাদেরকেও দেখাবো। তো আমি হোস্টেলটা খুব সুন্দর, মানে এর আর্কিটেকচারটা পুরো কাঠের উডেন দিয়ে তৈরি, একদম দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ফুল সব রুমে এসি আছে, 24 আওয়ার ফুল এসি। রুম টেম্পারেচার ওখানে মোটামুটি 20 ডিগ্রির নিচে আছে। রাতে তোমার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে শুতে হয়েছে। তো চলো, খুব সুন্দর, সিটিও খুব সুন্দর, তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছি। আজকে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্যে স্ট্রিট ফুড আর ইন্ডিয়ার এখানে মানে প্রচুর রেস্টুরেন্ট আছে। আমি এখন যেখানে যাবো ওটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ওখানে আমি খেতে যাবো, আপনাদেরকেও দেখাবো। প্রচুর ইন্ডিয়ান, লিটিল ইন্ডিয়ান বলে এই জায়গাটার নাম হচ্ছে লিটিল ইন্ডিয়ান, একটা স্টপেজ আছে। তো ওখানে ইন্ডিয়ান খাবার, ইন্ডিয়ান হোটেল, ইন্ডিয়ান রুম সব কিছু পাবে। অ্যান্ড চিপ অ্যান্ড বেস্ট, খুব একটা বেশি দাম নয়, মোটামুটি 150-200 টাকার মধ্যে তোমার লাঞ্চ খাওয়া হয়ে যাবে, ডিনারও হয়ে যাবে 150-200 টাকার মধ্যে, ডিপেন্ড করবে তুমি কি খাবে। তো চলো খেয়ে আসি লাঞ্চ, তারপর কথা বলছি। চলো, এটা আমার দেখুন, আমি যে হোস্টেলটাতে থাকি তার নিচেই ঠিক এই মার্কেটটা আছে, ছোট্ট মার্কেট, এই নিজস্ব এটা এদের মার্কেটটা। আমি উপরে থাকি এই সিঁড়ি দিয়ে, আর এর নিচে দেখুন এরকম হোস্টেল লাগানো আছে, খুব সুন্দর। এখানে ম্যাক্সিমাম মেয়েদের জিনিসই বিক্রি হচ্ছে, আর সাজান গোছানোর জন্য যেগুলো হয়, দেখো কিছু জামা প্যান্টও বিক্রি হচ্ছে এখানে, ম্যাক্সিমাম লেডিসের। চলো সামনের দিকে দেখাচ্ছি আপনাদেরকে। কাল এই রাস্তা দিয়ে এসেছিলাম, এটা দিয়ে শর্টকাট হয়, দিক দিয়ে সোজা বেরিয়ে গেলে তোমার আমার খাবারের যে রেস্টুরেন্টটা খাই, বাঙালি রেস্টুরেন্ট, ওইখানে পড়বে। আর এই স্ট্রিটের মধ্যে হোটেল আর তোমার ম্যাক্সিমাম সব জিনিস, জুসের দোকান, আদার্স কসমেটিক, আর এই সমস্ত জিনিস, জুয়েলারিস দেখতে পাবে। আর এখানে ফরেনাররা একটু বেশি আছে। আর এখানে ফটো শুটিং হয়, ফটো শ্যুট করে এখান থেকে কম্পিউটার থেকে বের করে দেয়। এই দেখুন, এখানে একটা খুব সুন্দর একটা স্ট্রিটের উপরে মসজিদ আছে। এটা একদম বটম, মানে একদম স্ট্রিটের মাঝখানেই, দুধার দিয়ে তোমার হচ্ছে আছে, রাস্তা আছে, খুব সুন্দর। দেখো মসজিদটা, এটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক পুরানো মসজিদ, তো ওখানে গেলেই দেখতে পাবে। এখানে যত ম্যাক্সিমাম বিল্ডিং দেখতে পাচ্ছ এই সিটির মধ্যে, একদম সিটির মধ্যে, ওগুলো সব পুরানো দিনের বিল্ডিং, সব রং করা হয়েছে। বাদ বাকি যত সব বড় বড় হাই রাইজ বিল্ডিং, এগুলো সব নতুন কনস্ট্রাকশনের বিল্ডিং। এখানে দেখছেন একটা চাইনিজ টেম্পল আছে। এই চাইনিজ টেম্পলটা অনেক পুরানো, প্রায় 100 বছর হয়ে গেছে। আর এটা চায়নাতে ছিল, বাট এখানে এরা অ্যাজ এ স্মৃতি হিসাবে এইখানে নিয়ে এসেছে। আর এখানে লেখাই আছে তোমার, এই দেখছো
যে 1870 সালে বিল্ড করা হয়েছে, অনলি এক্সাম্পল ফর ট্র্যাডিশনাল টেকনো আর আর্কিটেকচারের জন্য ইন জর্জ টাউনে। 1870 মানে প্রায় 200 সালের কাছাকাছি ধরে নিতে পারো। এটা 1991-এ চাইনিজ ওখান থেকে এটাকে নিয়ে এসে এখানে বসানো হয়েছিল, আর এটা স্বীকৃতি দেওয়া হয়েছে ইউনেস্কো হেরিটেজ অ্যাওয়ার্ড 2006। তো এটা 2000 অ্যাওয়ার্ড পেয়েছে 6। এটা চাইনিজ টেম্পল, অতটা বুঝতে পারছি না এটা কি আছে, বাট এই ধরনের টেম্পল তুমি মোটামুটি চায়নাতে প্রচুর পাবে, যারা হিন্দুইজম ফলো করে বা খ্রিস্টান ফলো করে। এটা আমার চিকেন রাইস ছিল, এটা 7 রিঙ্গিত, 120 টাকা দাম, 140 টাকা দাম। কলকাতায় 42 আছে, কত বড় কলকাতা। জর্জ টাউনে এরকম বড় বড় আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাবেন, হোটেল পেয়ে যাবেন। তো এটাতে সব রকমের খাবার পাওয়া যায়, ইন্ডিয়ান, তোমার বেঙ্গলি, পাঞ্জাবি, হ্যাঁ সব ধরনের খাবার এখানে পাবেন অ্যাভেলেবেল। আমি ওই আগের রেস্টুরেন্টটা গিয়েছিলাম, ডেন, DEEN লেখা আছে, ওইখানটা গিয়েছিলাম। কালকেও খেয়েছি, আজকেও খেয়েছি। আজকে ভাবছি এখানে রাত্রে খাবো, আমার এখানে দেখবো কেমন খাবার। বিল্ডিংটা নাম হচ্ছে লিটল ইন্ডিয়া হেরিটেজ ভিলা, মানে এই ভিলাটার নামেই এই এলাকাটার নামের স্টপেজ হচ্ছে লিটল ইন্ডিয়া। আপনারা গুগলেও সার্চ করে দেখতে পারবে যে জর্জ টাউন লিটল ইন্ডিয়া, তো এই জায়গাটার নাম বলা হয়েছে। খুব সুন্দর এরিয়া, পুরো হেরিটেজ বিল্ডিং সবগুলো। আর আমি ঠিক এই বিল্ডিংটার পেছনেই এদিকটাতে আছে, বাঁ দিকটাতে।